গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৭তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সারদা আইন কি সম্পর্কিত আইন? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল। সারদা আইন কি সম্পর্কিত আইন? সঠিক উত্তর অপশন বি, বাল্যবিবাহ প্রতিরোধ। কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? এসএসসি এমটিএস 2023-এ প্রশ্নটি এসেছিল। কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নৃত্য। বহিষ্কৃত ভারত পত্রিকাটি কে চালু করেছিলেন? বহিষ্কৃত ভারত পত্রিকাটি কে চালু করেছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন এ, বি.আর. আম্বেদকর। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, প্যারিসে অবস্থিত। ধানের পাতা খসা রোগ কিসের কারণে হয়? ধানের পাতা খসা রোগ কিসের কারণে হয়? সঠিক উত্তর অপশন বি, ফাঙ্গি। সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ কি প্রকৃতির? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ কি প্রকৃতির? সঠিক উত্তর অপশন এ, প্রশম। ব্যাংক রেট দ্বারা কি করা হয়? ব্যাংক রেট দ্বারা কি করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, ঋণ নিয়ন্ত্রণ করা হয় ব্যাংক রেট দ্বারা। গ্যাসোলিনের কোয়ালিটি কোনটির ওপর নির্ভর করে? গ্যাসোলিনের কোয়ালিটি কোনটির ওপর নির্ভর করে? সঠিক উত্তর অপশন ডি, অকটিন নাম্বার। হাইড্রোজেন বোমা নিম্নলিখিত কোন নীতির ওপর ভিত্তি করে? হাইড্রোজেন বোমা নিম্নলিখিত কোন নীতির ওপর ভিত্তি করে? সঠিক উত্তর অপশন সি, নিউক্লিয় সংযোজন। 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব কত ছিল? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। ম্যাজেন্টার পরিপূরক রং কোনটি? ম্যাজেন্টার পরিপূরক রং কোনটি? সঠিক উত্তর অপশন বি, সবুজ হলো ম্যাজেন্টার পরিপূরক রং। হারেরসিয়ান সিস্টেম কিসের অংশ? হারেরসিয়ান সিস্টেম কিসের অংশ? সঠিক উত্তর অপশন ডি, হার। জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈনদের মত অনুযায়ী জৈনদের ধর্মের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি,
ঋষভনাথ। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? 5টি স্টার দিয়ে রেখো। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন ডি, লুম্বিনী গ্রামে। প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ, চন্দ্রগুপ্ত। আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, পালি ভাষায় লেখা হয়েছিল। এসএসসিতে এই প্রশ্নটি বহুবার আসে, তো 5টি স্টার দিয়ে রাখবে। কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, রাজগৃহ। কার রাজত্বকালে প্রথম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? কার রাজত্বকালে প্রথম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, অজাতশত্রুর রাজত্বকালে। নিচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? নিচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, বস্ত্র পরিধানের ওপর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।